এখন বাজছে 6:05। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি এখন যাব নাচের ক্লাসে। আমার 6:30 থেকে নাচের ক্লাস আছে। আমি সেজন্য 5:30টায় জিম থেকে চলে এসেছি। নাচের ক্লাস থাকলে আমি জিম থেকে একটু আগে আসি। একটু রেস্ট না নিলে মানে পরপর দু জায়গায় হয়ে গেলে একটু মুশকিল হয়ে যায়। আমার জামা পরা হয়ে গেছে, চুলটা আঁচড়ে নিই, দিয়ে 6:30টায় বেরোবো। একটু চা খাবো। আর চুলটার কি অবস্থা দেখো, পুরো নিচের অংশটা একবারে মানে সে ঝাঁটার আঘার মতো হয়ে রয়েছে। আজ সকাল থেকে একদম ভিডিও নেওয়ার সময় হয়নি, একটু ব্যস্ত ছিলাম। দিয়ে ভাবলাম আজকের দিনটা ব্লগ করবো না, তাহলে থাক। তারপর ভাবলাম যে সেকেন্ড হাফটুকু নিয়েই বা হবে না কেন, এটুকু নিয়েই একটা ব্লগ হোক। যারা নিয়মিত আমার ব্লগ দেখে, সন্ধ্যেবেলা অপেক্ষায় থাকে, রাত্রে ডিনার করতে করতে অনেকে দেখে, বা সকালে ঘুম থেকে উঠে অনেকে দেখে, তারা যখন দেখবে যে দিদির ব্লগ আসেনি, তারা একটু হতাশ হবে। না, এটুকু নিয়েই একটা ব্লগ হয়ে যাক, এই ভাবনা থেকে এখন থেকেই শুরু করলাম। আর এখন এই কানের দুলগুলো পরে নিই। কানের দুল পরে না বেরোলে তোমরা কিন্তু খুব রাগ করো। কানের দুল পরে নিলাম, নিয়ে এবার আমি নাচের স্কুলের দিকে গুটি গুটি পায়ে রওনা দিই। তবে বেরোনোর আগে আরেকবার নাচটা প্র্যাকটিস করে নেবো। করেছি সারাদিন অল্প অল্প করে, কিন্তু এখন আরেকবার যাওয়ার আগে প্র্যাকটিস করে নেবো। স্কুলে দিদিমণিরা পড়া ধরে না, এখানে নাচের ম্যাম যদি নাচ ধরে না, সেটা না, নাচটা প্র্যাকটিস করে গেলে আরও নতুন নাচ তুলতে সুবিধা হবে। তাহলে এটা রেডি হয়ে যাবে, এটার পেছনে আর সময় দিতে হবে না নবমিতাকে। সেজন্য এটা ভালো করে প্র্যাকটিস করে নিয়ে তারপর বেরোচ্ছি। আর নাচের স্কুল থেকে এসে আজকে রাত্রিবেলা ছোটো মামার ওখানে নেমন্তন্ন, চলে যাবো একদম সোজা ছোটো মামার ওখানে। ছোটো মামাকে বলেছি আমার যেতে যেতে মোটামুটি 9:30 তো বাজবেই। ছোটো মামা বলেছে কোনো অসুবিধা নেই, তুই তাই আয়। এখন নাচের ক্লাস থেকে আসবো, একটু রেস্ট নেবো, তারপর যাব। যতই বলি এসেই চলে যাবো, এসেই চলে যাওয়া হবে। আর একটু লিপ বাম বেরোনোর আগে এটা তো দিতেই হবে। এখন তো গরমকালেও ঠোঁট ফাটছে, বলো। আসছি আমি। তোমরা তো ব্লগ দেখে জেনেই গেছো, বাড়ি থেকে একদম 10 পা গেলেই নাচের স্কুল। ওই যে সামনে মোড়টা দেখতে পাচ্ছ, ওখান থেকে বাঁদিকে ঘুরলেই নাচের স্কুল। আর আমার এই নাচ করার পেছনে, মানে দ্বিতীয়বার নাচ শুরু করার পেছনে সব থেকে বড় অবদান যার, সেটা হচ্ছে নবমিতা। সেই গল্প বরং আরেকদিন শোনাবো, কেমন? শুধু বলবো যে আমরা করছি, করেও অনেক কিছুই শুরু করে উঠতে পারি না, কিন্তু না, তোমাকে করতেই হবে, এই জোরটা দিয়েছিল নবমিতা। চলে এসেছি নাচের স্কুলে। আগের গ্রুপের বাচ্চাদের এখনও নাচ চলছে, আমাদের এখনও কেউই আসেনি সেভাবে। দেখি নবমিতার সঙ্গে একবার দেখা করি, ম্যামের সাথে। এই যে আমাদের ম্যাম। একদম টাইমে আলো চলে এসেছে, এক্ষুনি সবাই এসে যাবে। আগে আমাদের মায়েদের নাচ আছে, তারপর আছে মেয়েদের নাচ। মেয়েদের টাইমটা একটু পরে দেওয়া হয়েছে, বাবিও পড়তে গেছে, বাবি আসুক। আর এটা মিলিদি দেখো এখানে বসেই নাচ শুরু করে দিয়েছে। এত জলি না মিলিদি। আর তোষা চলে এসছে, সেটাও চলে এসেছে। আমাদের গ্রুপ কমপ্লিট। পপি নেই এখন, পপি আসবে না, শুধু আসবে হচ্ছে পিউ আর দোয়েলদি, ওরাও এলো বলে। আমাদের পরপরই বাচ্চাদের নাচ আছে, কবিতাও চলে এসেছে নৈরিতাকে নিয়ে। আর মেয়েরা বড় হয়ে গেলে কত সুবিধা, আমাদের কাজটা ওরা করছে। ওরা গান বাজছে বসে, আমরা যে গানে নাচ তুলো, আর আমরা আড্ডা মারছি। কিন্তু আমাদের আড্ডার লেভেলটা একটু বেশিই হয়ে গিয়েছিল, তাই তো। না না, আড্ডা মারা বন্ধ, ওরা একে কাজ করছে। তার থেকে বরং আমি কবিতাকে একটু বিরক্ত করি। আমাদের নাচ হয়ে গেছে, এবার মেয়েদের। বাবিও চলে এসেছে, ও বাড়ি থেকে চেঞ্জ করে এসেছে, দেখেছে জলের বোতলটা রাখা আছে, আমি আনতে ভুলে গেছি শেষ মুহূর্ত, ঠিক মনে করে এনেছে। আমাদের নাচ তো হয়ে গেছে, তাহলে ম্যাম থেকে নবমিতা, এখন আবার নবমিতা হয়ে গেছে, আমাদের নবমিতা। আমাদের তো হাসি ঠাট্টাই আর কি চলছে। এবার বাবিদের নাচটা শুরু হবে। গুরুকে প্রণাম করে ওরা এবার নাচের জন্য একদম রেডি। চলো এবার তোমাদের নাচ দেখো। পজিশন নিয়ে নিয়েছে শ্রেয়া, তারা সামনেটা যাই, ভালো ভিডিও করবে। এই 4 জনের বন্ধুত্ব কিন্তু এই নাচের স্কুল থেকেই শুরু হয়েছিল। ঠিক 5 বছর বয়সে ভাবিকে নাচে ভর্তি করেছিলাম, তখন থেকে এই 4 জনের বন্ধুত্ব। আমাদের 4 বন্ধুরও কিন্তু এখান থেকেই বন্ধুত্ব। আর এবার ওদের নাচের কোরিওগ্রাফি শুরু হয়ে গেছে। খুব সুন্দর একটা গানে ওরা পারফর্ম করবে, সেটা কিন্তু এখন বলবো না, একদম অ্যানুয়াল প্রোগ্রামে দেখবে যে কি গানে নাচ করছে। অসাধারণ একটা গান। তাহলে আজকের মতো রিহার্সাল কমপ্লিট, আবার দেখা হচ্ছে পরের একটা নতুন রিহার্সালে। চলো এরকম, চলো। কি করছে 3 জনে? ভুলে গেছে, এদিকে যাবে। বাবা
প্রচন্ড খিদে পেয়ে গেছে, আমি একদম ছানা নিয়ে উঠে এসেছি। বাবি খাওয়া হয়ে গেছে তো, বাবি তো পরে বাড়ি এসেছিল। চলুন 9:10, ছোট মামা ফোন করছে। হ্যাঁ ও দাদা যদি বাড়িতে ভিতরে থাকে ম্যাচিং করে পরেছিস না, আমাকে বললি না। ওদিকে লাগাবি। আমার এই রঙে আছে কুর্তি, বললাম না। আমি কিছু বলছি, তুমি আর বাবি ম্যাচিং করে পরেছো না। কি বব বিশ্বাস? সৌভিক রায়। এখানে আমার বাড়ি থেকে মামার বাড়ি তো একটুখানি রাস্তা, তোমরা তো জানোই, দেখেওছো। আজকে চলো একটু মামার বাড়ির গল্প করা যাক। মামার বাড়ি থেকে আছে না আছে। আমার 2 মামা, বড় মামা ছোট মামাকে তো দেখেইছো। আর আমার মায়েরা 3 বোন 2 ভাই। বড় মাসি এই বাড়িতেই থাকেন, বড় মাসি বিয়ে করেননি। আর মেজো মাসির জলঙ্গিতে বিয়ে হয়েছে, মা ছোট। আর বড় মামাকে দেখেছো, বড় মামার 2 ছেলে, বড় ছেলে, ছেলের বউ, নাতনি সবাইকেই দেখেছো। রিমি হচ্ছে আমার ভাইজি, দেখেছো তোমরা, আমার বড় ভাইয়ের মেয়ে। আর ছোট ভাইয়েরও একটা পুচকু আছে, ওরও মেয়ে, ও এখানে থাকে না, ও থাকে অন্য জায়গায়। আর ছোট মামার তো 1 ছেলে 1 মেয়ে, হিয়া আর সোহম, ওদেরও দেখেছো সবাইকে। এই দেখো কথা বলতে বলতে আমি চলেই এলাম। এই যে মামার বাড়ি, এই ঠিক এইটুকুই রাস্তা, মানে এইটুকুই সময় লাগে আর কি। কোথায় যাচ্ছ তুমি সাজিগুজি করে? রামনবমী তলা। মাতাজি কই? ছুটিস না বাবা, কি করছো? মাতাজি আর কেউ না, আমার মা। বড় মাতাজি মানে হচ্ছে বড় মাসি, আর ছোট মাতাজি আমার মা। রিমি দুজনকে এই নামেই ডাকে। আচ্ছা, এখন আমার ভাই আর আমার বৌমা চললো রামনবমী তলায়, তাই তো? একদম। যা ঘুরায় ভালো করে। দিদি কুর্তিটা নতুন কিনেছো? না গো, এটা পুরনো। এটা পুরো তুলে নিলাম আগে। তোর মুখ নিয়েছি শুধু, এই দেখ এখানটা আটকে যাচ্ছে, এই যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই বেশি উঁচু হোস না, তাহলে গেঞ্জি দেখা যাবে। যা ঘুরায় ঘুরায় ভালো করে ঘুরায়। চল চল। আমার হিউ, আমার হিউরানি, হিউরানির মা কোথায়? এই যে ছোট মামি। হেভি তো কুর্তিটা, এটা কোনটা? 2 মাথা এক জায়গায় হয়ে গেছে, যা হয়। ছোট্ট থেকেই দুজনের খুব ভাব। দেখি ডিজাইনটা দেখি। আচ্ছা, এরা সম্পর্কে কিন্তু মাসি আর বোনঝি। কে মাসি কে বোনঝি বলে দাও। এটা আমার মাসিমা। এই আর এটা হচ্ছে হিয়ার বোনঝি। আমি ফার্স্টে আমার হাতটা দেখে ভেবেছি কিছু লেগেছে, নোংরা চকলেটের মতো লাগছিল। এই ওটা মেহেন্দি পড়েছে ও। তারপর ভাবলাম ওটা মেহেন্দি। আর হিয়ার আর একটা পরিচয় আছে, হিয়া হচ্ছে বাবির ট্যুরের বালিশ। আজকে নাচের স্কুলে এই নিয়ে গল্প হচ্ছে না। ছোট মামাও এসে গেছে। ছোট মামার হাতের প্যাকেটে দেখতে পাচ্ছি 2 প্যাকেট বাদাম আছে। বেশ, আমার জন্যই এনেছে নিশ্চয়ই, তাহলে খাওয়া যাক। না, আমার দিকে তো এলো না, আগেই ওই দিকে ছুঁড়ে দিল। একটা প্যাকেট ছুঁড়েছে অবশ্য, তাহলে আর একটা প্যাকেট আমার। ঘুরছে ফিরছে আর কি সব খাচ্ছে। সামনে রাখা সাজিয়ে আমার জন্য নাকি? ছোট মামি, চানাচুর খাবো? এই যা পাচ্ছ তাই খাবো না, জানিস তো বাবার কথা। তোমার এই যে আরেকজন খাচ্ছে। কি খাচ্ছিস? বাদাম। বাদাম বাদাম। কিছুই না, মাথার সমস্যা। কি লেখা দেখ, সকাল সন্ধ্যা। এখন রাত। বড় মাসির নাম লেখা, সন্ধ্যা। এখন রাত। খাবি চানাচুর খাবি? না, আমাকে দাও। বাদাম চানাচুর সব আমি আর থেকে, আমার বোন খাবো, তোকে খেতে হবে না। সবকিছু থেকে দূরে থাকা আমি খুব হেলদি খাই। আমি চিয়া সিডস খাই। হ্যাঁ হ্যাঁ, কিভাবে খায় সে তো সবাই জানে, হিয়াও জানে, হিয়াও ভিডিও দেখে। কি হিয়া, জানিস তো? হ্যাঁ, আমরা 6 জন 2 ভাগ হয়ে গেছি। এখানে 2 জন, আর 2 জন অন্য এক ঘরে বসে গল্প করছে, তাদের দেশ দুনিয়া, ক্রিকেট, হাজারো রকমের আলোচনা। এখানে আমাদের 2 জনের সাংসারিক আলোচনা। আর এই যে আমাদের 2 পেঁচু। আর তুমি যে মোবাইল নিয়ে বসে আছো সেটা কিছু না। ছোট মামা যেই বলছে আপনি বলছেন যে তোমার তো দরকার। খেলা দেখাচ্ছি 128 রান সাবজেক্টে। কি এরকম করলে উল্টো পড়ে গেলে যেরকম পড়েছি। ওরম করিস না, তো ট্যুরের বালিশ। ওকে আর নেব না পাশে। মা চলে এসেছে খেতে দিতে। হ্যাঁ, দিনি যে বসে রুটি ডিমের অমলেট গেল। এই তরটা সার্ভ করছে মা। মিষ্টি পেঁয়াজ। ছোট মামি চলে এসেছে। ছোট মামি আ গয়া। আ গই। আমার হিন্দিটা ওরকমই। খুব খারাপ হিন্দি তো। কি এনেছে ছোট মামি হাতে? অমলেট। ছোট মামির রাতে ডিমের অমলেট।
কি ডিমের অমলেট করেছে আর রুটি। ডিম যদি দুখানা বা তিনখানা যা রাখলাম খেয়ে নেবে ওরম পুরো মুখোশ আমার মানে জন্য ক্যামেরা রাখবে ধরে না। থাকলেও খাবে কি করে? সেজন্য বললাম যে আজকে আমার হাতে পড়েছে আমি দেবো বিয়ে না। বাড়ির ক্যামেরাম্যান শেষের দিকে মায়ের খাওয়া শেষে আমাদের ডিম চলছে হ্যাঁ খাওয়া শেষে। আমি রুটি দিয়ে না। চলো এই বললো বাড়ি যাবো, দেখ এখন চল 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 ওরে চল চল বাবারে। চল চলো টাটা, টাটা তোমরা যেও। টাটা, গুড নাইট। গুড নাইট ছোটো মামার ওখান থেকে বেরিয়ে বাড়িতে ঢুকতে যাচ্ছিলাম, তখন সবিক বললো চলো একটু ঘুরে আসি। যাবে? হ্যাঁ যাবো না কেন, চলো ঘুরে আসি। এই মিনিট 15, এখন বাজে 11:30, বেরিয়ে পড়লাম। রাস্তাঘাটের লোকজন এখন প্রায় অনেকটাই কম, দোকানপাটও সব বন্ধ হয়ে গেছে, দু একটা খাবারের দোকান শুধুমাত্র খোলা আছে। সামনে যেমন এই বিরিয়ানির দোকানটা খোলা আছে। আমরা এখন খাবো কুলফি। কটা বাজছে? 11:40। এখন আপনি আছেন, আমি আছি। এই 15 মিনিটের জন্য যে ঘুরতে আসা আর তার সঙ্গে কুলফি খাওয়া, এটা একদম সারা দিনের মধ্যে এইটুকু সময়টা একদম এক্সট্রা পাওনা। আগে যদি জানা থাকতো যে আমরা এরকম কুলফি টুলফি খেতে আসবো, তাহলে ছোটো মামাদেরও সঙ্গে করে নিয়ে চলে আসতাম। আর বাবি খেয়ে বলুক কেমন, ও বাবা ওর তো দাঁত শিশির করতে লেগে গেছে বোধহয় কুলফি খেয়ে। সবিক কি বলছে? দারুণ। কাকা আসি। আচ্ছা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা ও বাবা জোরে ওখান থেকে বলে দিয়েছে টাটা